ঘাসের ডগায় শিশির বিন্দু আর শহরের মোড়ে মোড়ে পিঠাপুলির বিক্রির আয়োজনই জানান দেয় শীতের আগমনের। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের এই আমেজে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চিতই পিঠার সাথে খাওয়ার জন্য 2 রকমের ভর্তার রেসিপি। তৈরি করে দেখাবো ধনিয়া পাতা ভর্তা আর সরিষা ভর্তা। তো প্রথমেই করে দেখাচ্ছি ধনিয়া পাতা ভর্তা। এর জন্য 1 কাপ ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 6 কোয়া রসুন, 4টা কাঁচামরিচ আর স্বাদমতো লবণ। এবার আমি এগুলোকে ভর্তা করার জন্য শিলপাটায় বেটে নিব। আমার কাছে মনে হয় পাটায় বেটে ভর্তা করার স্বাদটাই অন্যরকম। আর পাটায় বেটে ভর্তা করার পর ভর্তাটা অন্য বাটিতে তুলে রেখে এর মধ্যে গরম ভাত মেখে খেতেও কিন্তু অনেক মজা লাগে। জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা, খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে খেতে আপনাদের কাছে কেমন লাগে। খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আর এই ধনিয়া পাতা ভর্তা দিয়ে গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। তৈরি হয়ে গেল ধনিয়া পাতা ভর্তা। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ভর্তা। এর জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ কালো সরিষা, নিয়েছি 6 কোয়া রসুন, 4টা কাঁচামরিচ, স্বাদমতো লবণ, 1 চা চামচ আমের আচার। আপনারা যে কোনো ধরনের টক আচারই এখানে ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি 1 চা চামচ সরিষার তেল। আর এগুলোকে একসাথে পাটায় বেটে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই রাস্তাঘাটে চিতই পিঠার সাথে বিভিন্ন ধরনের ভর্তা খেয়েছেন। সে ভর্তা থেকেও বেশি টেস্টি হবে যদি বাসায় এইভাবে ভর্তা তৈরি করে চিতই পিঠার সাথে পরিবেশন করেন। দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আবারও বলছি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।